এক ব্যারিস্টার সাহেব বাবার জানাজায় খুবই কান্নাকাটি করতেছে। জানাজা শেষ, কাপন তাপন শেষ হয়ে গেছে, কিন্তু কান্না তার থামে না। অনেকেই প্রশ্ন করে হয়তো ব্যারিস্টার সাহেব তার বাবাকে খুবই মোহাব্বত করে, এর জন্য বেশি বেশি কান্না করতে আছে। অনেকক্ষণ পরে, অনেক সময় পরে যখন কান্নার কিছুটা গতি কমছে, বলে আপনি আপনার বাবাকে খুবই মোহাব্বত করেন, এর জন্য এত বেশি কান্নাকাটি করতে আসেন। ব্যারিস্টার সাহেব বলতেছে, না আমি আমার বাবাকে মোহাব্বত করি, কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে কান্নার কারণ শুধু মোহাব্বত না। বলে আজকে কান্নার কারণ কি? বলে দেখো আমি ব্যারিস্টার, এক একটা কেসে লক্ষ লক্ষ টাকা আদায় করি, আমার শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু আজকে বাবার জানাজায় দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারি নাই। আজকে বাবার জানাজায় দাঁড়াইয়া দোয়া পড়তে পারি নাই। আমার সে মূর্খতার কেউ হইতে পারে না। আমি কি শিখলাম, কি জানলাম, এই দুঃখ আমি সহ্য করতে পারি না বাবারে। আজকে যদি এখানে পরীক্ষা নেয় জানাজার দোয়া কয়জনা যারা দেখবো, অনেকে আমরা ফেল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহ মাফ করার জন্য বহুত পদ্ধতি রেখেছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এ আমার সাহাবারা, কাউর বাড়ির দরজা যদি প্রবাহিত একটা ঝর্ণা থাকে, নহর থাকে প্রবাহমান, যেটা চলতে থাকে, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, এরকম প্রবাহিত নহরের মধ্যে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা, না ইয়া নবী আল্লাহ, কিভাবে ময়লা থাকবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 5 ওয়াক্ত নামাজ এরকম, ভাই মাইক কমায় দেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক নামাজ থেকে আর এক নামাজের ওয়াক্তের মধ্যে আল্লাহ না করুক কোনো কিছু হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, পরের ওয়াক্তে নামাজ পড়ার সাথে সাথে মাঝখানের যেই গুনাহ হয়েছিল আল্লাহ মাফ করে দেবেন। যেরকম ফজরের নামাজের পর থেকে আসরের জোহরের আগ পর্যন্ত কিছু যদি হয়ে যায়, জোহরের নামাজ পড়ো, মাঝখানে সমস্ত গুনাহ মাফ। আবার জোহর থেকে আসরের মধ্যে যদি কিছু গুনাহ হয়ে যায়, আসরের নামাজ পড়বো, এর মধ্যে গুনাহ সব মাপ। আবার আসরের থেকে মাগরিবের মধ্যে কিছু হয়ে যায়, মাগরিবের নামাজ পড়বো, গুনাহ মাপ। আবার মাগরিব থেকে এশার মধ্যে কোনো গুনাহ হয়ে যায়, এশার নামাজ পড়বো, মাঝখানের গুনাহ মাপ। আবার এশার থেকে যদি ফজরের মধ্যে কোনো গুনাহ হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে গুনাহ সব মাপ। কথা ঠিক না? তবে মনে রাখতে হবে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা জরুরি। কি জরুরি ভাই? জোরে বলেন সবাই। কথা না বলি, একেবারে কথা না বলি, খবরদার কথা না বলি। কি জরুরি? তওবা। তওবা কি জিনিস? আর তওবা তো নাতামাতুন, আর তওবা তো রুজাতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা, লজ্জিত হওয়া। আপনার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, কয়টা ভুল? আর আমরা প্রতিদিন করি শত ভুল। আর আপনার আমার বাবা আদম করেছিলেন মাত্র একটা ভুল, গুনাহ করেন না, ভুল করেছিলেন। এই একটা ভুলের জন্য বর্ণিত আছে 350 বছর পর্যন্ত আকাশের দিকে চেহারা তুলেন নাই লজ্জায়। কয়টা ভুল? আর আমরা করি হাজারো অন্যায়, অবিচার, গুনাহ, কিন্তু লজ্জিত হই না। আর তওবা তো নাদামাতুন, অন্যায় করার পরে বাপের কাছে গিয়ে এরকম করে বুক ফুলা, আব্বা অন্যায় যা করছি করবো, মাফ করো, এরকম বলে? জজের কাছে কি কোনো আসামিকে দেখছেন, জজ সাহেব অন্যায় যা করছি আরও করবো, মাফ করেন, ক্ষমা করেন, জামিন দেন, দেখছেন? ছাত্র অন্যায় করার পরে ওস্তাদের কাছে গিয়ে বলে, ওস্তাদজি দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। মাফ করে না লাথি দেয়। যদি জজের সামনে কেউ গিয়া বলে, যা করছি আরো করবো, তুমি যত বড় গুন্ডা হও, জামিন আছে না ক্যান্সেল হয়ে গেছে, জজের কাছে কি করেন? কথা বলেন না কেন? 2 হাত, দেখছেন টিকটিকির উপরে 2 হাত জোর করে দাঁড়াতে হয়, মাথা নত থাকতে হয়, চেহারার মধ্যে মলিনতা থাকতে হয়, ভয় কম্পন থাকতে হয়। জজ সাহেব দেখে আসামির অবস্থাটা কি, যদি দেখে ভাব খারাপ, অমনি জামিন ক্যান্সেল হয়ে যায়। এর জন্য দেখবেন জজ সাহেব সবসময় আসামির দিকে তাকায়, সে কি লজ্জিত কিনা, সে তায়েব কিনা। কথাটা বুঝাতে পারি নাই, সে তায়েব কিনা, লজ্জিত কিনা।
তাইফ কিনা লজ্জিত কিনা। ঠিক তদ্রূপ আমরা আল্লাহর কাছে যদি মাথা নত করি, লজ্জিত হই, আমার মাওলা পাক রব্বুল আলামিন মাফ করবেন। আর যদি এই কথা বলি আল্লাহ ফজরের নামাজ পড়ি না, জোহরও পড়বো না, জোহরের নামাজ পড়ি না, আসরও পড়বো না, আসরও পড়ি না, মাগরিবও পড়বো না, মাগরিবও পড়ি না, এশাও পড়ি না, মাফ করে দাও আল্লাহ। মাফ আছে? আল্লাহ দাঁড়ি যা কাটছি আরও কাটবো, মাফ করো। মিথ্যা যা বলতাম আরও বলবো, মিথ্যা যা বলতাম আরও বলবো, মাফ করো। এখানে অধিকাংশ আমরা মুমিন দাবি করি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষা অধিকাংশ মুনাফিক। বিশ্বাস হয় না? মুনাফিকের আলামত কয়টা? 3টা। যখন কথা বলে, সবাই বলেন, যখন কথা বলে, ওয়াদা করলে, আমানত রাখলে, মুসলিমের মধ্যে, এটা বুখারীর রওয়ায়াত, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে ওয়া ইন সাল্লা আও সামা, যারা মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, এরা যদি নামাজও পড়ে, এরা যদি রোজাও রাখে, তারপরে মুনাফিক। দেখেন তো এখানে কয়জন আর মোমেন আছেন? কয়জন? ওয়াদা খেলাফ করি, মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাঁটি উম্মত হতে পারেন না, আপনি ভুল। আপনার নবীকে চেনেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদির লেনদেন ছিল, ইহুদির সাথে কথাবার্তা চলতেছে। ইহুদি বলছে আপনি এখানে থাকেন, আমি আসতেছি। নবী আলাইহিস সালাম ঠিক আছে আমি আসছি। ইহুদি ভুলে গেছে, আসে না। 1 ঘন্টা নাই, 2 ঘন্টা আসে না, 5 ঘন্টা, সূর্য ডুবছে নাই, রাত্র শেষ নাই, একদিন চলে গেছে, আসে না। দ্বিতীয় দিন আসে না, তৃতীয় দিন আসে না, তৃতীয় দিন ইহুদির মনে পড়ছে, গণনা কি তাকে বসাইলাম, তাকে রাখলাম, তার অবস্থা রাখি। 3 দিন পরে আসছে, এই সাথে নবী আলাইহিস সেখানেই আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি বলে আপনি এখনো, আমি তো বলছি যে আপনি আসেন, আমি আসি, যদি না পান কথা খেলাফ হয়ে যায়। এই হলো আপনার নবী। আপনারা কি করেন? হ্যাঁ, আমার শায়েখ মুর্শিদ নফরুল্লাহ মাকাদ কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনোদিন না, ওয়াদা খেলাফ করতেন না। 10 নম্বর সিগন্যাল, মনপুরার থেকে চরকুকরি যাবেন, 10 নম্বর সিগন্যাল। ইউনু সাহেব আসছে, হুজুর যাওয়া যাবে না, সিগন্যাল পুরোপুরি। ওই সাগরের মোহনা, মনপুরা চিনেন আপনারা? বাংলাদেশের শেষ থানা, চরকুকরি শেষ ইউনিয়ন, এরপরে ইউনিয়ন নেই, সাগর আর সাগর। বলা তাহলে আমার তো ওয়াদা, সেখানে যাব। মাঝি ওঠো, ট্রলার ওঠো, রওনা করছি। এর নাম ওয়াদা। কয়জন আছেন মুমিন? আমি তো কোনো কি বললাম না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লির মসজিদে ঢুকতেন, রুমাল মাথায় দিয়ে ঢুকতেন। সাগরেদা তার চেহারা দেখতে পারে না, মনের মধ্যে আফসোস, হুজুরের চেহারা দেখতে পারেন, রুমাল মাথায় দিয়ে হাঁটে। হুজুরে বুঝতে পারছে। একদিন ওস্তাদ এক সাগরেদ বলছে, হুজুর আপনার চেহারা খোলা লাগলে ভালো লাগতো। অমনি রুমালটা এক মুরিদের মাথায় দিয়ে দিচ্ছে, অমনি মুরিদ চিল্লাচিল্লি শুরু করছে, হুজুর রুমালটাকে টান দিয়ে নিয়ে গেছে। সাথীরা প্রশ্ন করছে, হুজুরের রুমাল দেওয়ার সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করলে কেন? বলে ভাই, হুজুরে যখন আমার মাথার মধ্যে রুমাল দিছে, আমি দেখতেছি দিল্লির জামে মসজিদের মধ্যে মানুষের সংখ্যা খুবই কম। কোনো জায়গায় দেখি শুয়ার বসা, সিগাল বসা, কুকুর বসা, জানোয়ার বসা, মানুষ তো দেখি না। আল্লাহ কালামে পাকের মধ্যে কি বলেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুন, কিয়ামতের ময়দানে মুজরিমদের, গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে আসছে। চেহারা দেখলেই বুঝতে পারবে।
পাশ্চাত্যদের ইমান নাই, আখলাক আছে। আমরা ইমানের দাবিদার, আমাদের আখলাক নাই। এই জাপানের মানুষ, আপনি যাবেন, জোরে কথা করবে তো শুনবেন না, একটা ময়লা কেউ ফেলাবে না, ওয়াদা খেলাপ করবে না। আপনি দেখেন না জাপানেরা আমাদের মেঘনা নদীতে ব্রিজের কন্ট্রাক্ট পাইছিল, মনে আছে? হ্যাঁ, কত টাকা বাড়ছিল? প্রায় 1700 কোটি টাকা পড়ছে, লাগে নাই, ফেরত দিয়ে গেছে। ইমান নাই, আখলাক আছে, দাঁড়াই পারাই নেই। 2 নম্বর মালকে 1 নম্বর বলবে না, ওয়াদা খেলাপ করবে না, মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না। কাউর মোবাইল ফোনের রিংটন সাউন্ডওয়ালা নেই, কাউর না, সব সাইডাল করা। অথচ আমাদের মসজিদেও থাকতে পারি না, মসজিদেও। অথচ জাপানের সবাই কেউ অফিসে মোবাইল নিয়ে যায় না, যখন প্রয়োজন হয় দেখে কে মোবাইল করছে। কি করবো বলুন, আখলাক কত সুন্দর। অথচ আমাদের নবী আলাইহিস সালাত এই ব্যাপারে কত নির্দেশনা দিয়ে গেছেন। মুসল্লি মিথ্যা কথা বলে, এই আমাদের যুবক পোলাপান তো মিথ্যাকে কোনো কিছু মনেই করেন। দোষ কই আছে বাড়িতে, কলে বাজারে, এটা কি হইলো ভাই বলেন তো? হ্যাঁ, ডাইরেক্ট মিথ্যা কথা, হারাম কবিরা গুনাহ, মুনাফিকের আলামত। ভাই 5 টাকার বাদাম দেন, এই যুবকরা দেখছে 5 টাকার ওদিকে বাদাম খাওয়া শুরু করছে, মাপে নাই বেচারা বাদাম খাওয়া। এটা কি খাইতেছেন? এটা কোনো মুসলমান খাইতে পারে? খায়, মুসলমান দাবি করে। রাস্তায় হাঁটিয়ে যায়, ফল দেখছে, ঢিলা মারছে, এটা মুসলমানের কাজ না, মুনাফিকের কাজ, দাবি করে মুসলমান। মুসলমান দেখি কই আমি? ঈদ মুসলমানদের ঈদ, এখানে ঢোল ঢাকটা ডেক সেট মুসলমানরা বাজায় না। তোরা মুসলমানদের ঈদের মধ্যে তোরা বেঈমানরা আসলো কোথার থেকে? তোরা ডেক সেট বাজাও কেন? এটা তো মুসলমানদের ঈদ, এটা বেঈমানদের ঈদ না। মুসলমানদের ঈদের মধ্যে ডেক সেট কথা বলে না কেন? তোরা আমাদের ঈদের মধ্যে তোরা আসছো কেন? বেঈমান তোরা, তোরা বেঈমান। আমাদের ঈদের মধ্যে বেঈমানরা আসছো কেন? এটা তোদের ঈদ না, এটা মুসলমানদের ঈদ, এটা গুনাহ মাফ করার ঈদ। ঈদের দিন আল্লাহ গুনাহ মাফ করে দেন। তুই এখানে আসছিস কেন? তুই ঈদের দিন মদ পান করস, এটা তো মুসলমানদের ঈদে মদ পান না, এটা হারাম। তুই মুসলমানদের ঈদে মদ পান করতে আসিস কেন? তুই মুসলমানদের ঈদের সময় পার্টি দিয়ে ছবি পর্দা শয়তানি, এটা মুসলমানদের ঈদ না, এটা তোর বেঈমানদের ঈদ। আমাদের ঈদে তোরা আসছিস কেন? তোদের 31 নাই, ওই ভ্যালেন্টাইন্স ডে, সেখানে গিয়ে তোরা কর। কিন্তু আমাদের ঈদে তোরা এই সমস্ত গুনার কাজ করো কেন? কারণটা কি? এটা তো আমাদের ঈদ, তোদের ঈদ না। মিথ্যা বলিও না, ধোঁকাবাজি করিও না, চরিত্রহীন হইও না। মোমেন শব্দ আমান থেকে, মোমেন শব্দ যদি আমান থেকে আসে, আমান শব্দ অর্থ কি? নিরাপদ। মাসদারের 2টা অর্থ হয়, ইসমে ফাইল ইসমে মাফউল। মোমেন ঈমান আনার কারণ নিজে নিরাপত্তা লাভ করছে, প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণ নিজেও নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। তার মানে মোমেন ঈমান আনার কারণে কবর আযাবের থেকে নিরাপদ, কিয়ামতের ময়দানে সূর্যের গরমের থেকে নিরাপদ, পুলসরাত পানি দিক দেওয়ার দিক থেকে নিরাপদ, সব জায়গায় নিরাপদ হয়ে গেছে। আর মোমেন ঈমান আনার কারণে সমস্ত মাখলুকাত তার কাছে নিরাপদ। একজন মোমেন ইচ্ছা করিয়া একটা গাছের পাতা ছিঁড়তে পারে না, একটা মোমেন ইচ্ছা করিয়া একটা জঙ্গলকে নষ্ট করতে পারে না, একজন মোমেন ইচ্ছা করিয়া একটা কুকুরের উপর আঘাত করতে পারে না, একজন মোমেন ইচ্ছা করিয়া কোনো মেয়েকে প্রিজিং করতে পারে না, একজন মোমেন ইচ্ছা করিয়া কারোর শিরোধানি করতে পারে না, একজন মোমেন ইচ্ছা করিয়া কারোর মাল নষ্ট করতে পারে না। তার মানে মোমেন ঈমান আনার কারণে গোটা মাখলুকাত তার কাছে নিরাপদ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব নিরাপদ হয়ে গেছে। জুলুম নাই, অত্যাচার নাই, অবিচার নাই, কিচ্ছু নেই, মালের খেয়ানত নেই, সব আমানতদারি। এর জন্যই মোমেনরা যদি গোডাউনের চাবি পায়, সেই গোডাউন জোরে বলেন নিরাপদ থাকে, সব কিছু নিরাপদ হয়ে গেছে। আর তোমার কাছে সব অনিরাপদ, তুমি মোমেন না, তুমি মোমেন না।
মুমিনের কাছে সব কিছু নিরাপদ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের মঞ্চে ছিলেন, বিচার করার পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। এক যুবক আসছে, আমিরুল মুমিনিন আমার এই বিচারটা করে দেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলে, এতক্ষণ ওই বিচারের মঞ্চে ছিলাম, তখন তুমি আমাকে বললা না, আর এখন তুমি ডাকতেছ, আমাকে কাজে বাধা দিচ্ছ। তিনি লাঠি দিয়ে পিটান দিচ্ছেন, যা ভাগ। কিছুক্ষণ পর মনে আসছে, আমি বাড়িটা দিলাম কেন? সে তো চাইতেই পারে, আমার সময় নেই, পরে করবো, কিন্তু বাড়িটা দিলাম কেন? আরম্ভ হয়ে গেছে, আরম্ভ। কে? জোরে বলেন। অর্ধজাহানের বাস, অর্ধজাহানের বাস, যার কথা শুনলে কাফেররা কাঁপত। আরম্ভ হয়ে গেছে, কলব তৈয়ার হয়ে গেছে। ডাকছে সেই যুবককে, আসো যুবক। আসছে, কাপড় ফেলাইয়া দিস পিঠের উপর থেকে, তোমাকে যে বাড়িটা দিছি আমার পিঠের মধ্যে সেই বাড়িটা দিয়া দাও। কি বুঝলেন? আর লাগে এই একটা নসিহা শোনার পরে গোটা দুনিয়ার মধ্যে যদি আমাদের প্রত্যেকের চরিত্র এইটা হয়ে যায়, বলেন তো কেমন হবে সমাজটা? মরুভূমির মধ্যে এক মেয়ে হাঁটতেছে, হঠাৎ পিছনে আওয়াজ, তাকায় দেখে যুবক, কি অবস্থা? কেউ নাই, তাগড়া যুবক, সুন্দরী মেয়ে। বলেন তো অবস্থাটা কি মেয়েটা? মেয়েটা ভয় পেয়ে গেছে, বলছে আজকে আর উপায় নেই, আজকে আর ইজ্জাত রক্ষা করতে পারবো না। যুবক বুঝতে পারছে, যুবক দৌড়ে সামনে গেছে, কারণ পিছন থেকে মহিলাদের পিছন থেকে হাঁটা ঠিক না, মহিলাদের হাঁটতে হবে কোথায়? কথা কয় না। পুরুষ থাকবে কোথায়? মহিলা থাকবে। পুরুষ দৌড়ে সামনে গিয়া বলছে, মহিলা কোনো ভয় না, আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? যখনই মেয়ে শব্দ পেয়েছে মুসলমান, কোনো টেনশন নাই, মুসলমান যে সবাইকে শান্তি দেয়, নিরাপত্তা দেয়, তার নাম মুসলমান। যে কি দেয় ভাই? কি দেয়? নিরাপত্তা, সালাম, নিরাপত্তা প্রদানকারী, শান্তি প্রদানকারী। যে ব্যক্তি শান্তি দেয়, নিরাপত্তা প্রদান করে, তার নাম মুসলমান। আমি একজন মুসলমান। মেয়ে চিন্তা করছে না, আর কোনো টেনশন নাই। এবার বলছে, বোন তুমি কোথায় যাও? আমি সামনে হাঁটি, তুমি পিছনে হাঁটো, তুমি আমাকে ডিরেকশন দাও, আমি তোমাকে সেখানে পৌঁছায় দিয়ে আসি। এ আমার যুবক বাবারা, যেখানে মুসলমান যুবক মরুভূমির মধ্যে, যেখানে কেসের কোনো সম্ভাবনা নাই, দেখার কোনো সম্ভাবনা নাই, সেখানে নিজেকে হেফাজত করছে। অথচ আমাদের বাংলাদেশের রোজার মধ্যে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা, হত্যা করিয়া ফেলাইছে। কিসের মুসলমান, কিসের মুমিন? অনেকের পাগড়ি পরা, বিশাল বিশাল লম্বা লম্বা জামা, অথচ মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। বাবারে, তুমি তো মুমিনই হইতে পারো, তুমি একটা মুনাফিক, তুমি আবার কীভাবে জান্নাতে যাবা? আখলাক, আখলাক চরিত্রকে গঠন করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ কি বলছেন? ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। এর চেয়ে ভালো চরিত্রের লোক কেউ ছিল না। আরে সেই নবীর উম্মত আমরা। লজ্জাও তো লাগে দাবি করতে, লজ্জাও তো লাগে নবীর উম্মত দাবি করতে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন মিথ্যা বলেন নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন ধোঁকাবাজি করেন নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন জুলুম করেন না, অত্যাচার করেন না, অবিচার করেন নাই। আমরা তার উম্মত হইয়া যদি আমাদের এই আদর্শ না থাকে, তুমি নবীর উম্মত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কিন্তু আমাকে সুপারিশ করবে না। ভালো মতো বোঝো, খালি বয়ান শুনো, আখলাক ঠিক নাই। কোনো পাওনাদার যে পায় তার মোবাইল রিসিভ করে না। বেচারা কি বিপদে পড়ছে, দিয়া যে কি বিপদে পড়ছে, মনে হচ্ছে বড় বিপদ আর দুনিয়াতে। ওরে জালেম, তোকে যে দিয়েছে সে কেন বিপদে পড়বি? কেন বিপদে পড়বে? কারণটা কি?
আমি গেলাম পঞ্চগড় মাহফিলে, যেদিন গেছি কয়েকদিন আগে একজনে খুন করিয়া ফেলাইছে। কে খুন করছে? এক ব্যক্তি টাকা দিছে, সেই টাকা চাইতে আসার কারণে, টাকা চাইতে আসার কারণে খুন। কি বিপদে পড়ছে বেচারা, কি ভুলটা করছে রে? এই চরিত্র, এই চরিত্র কিসের মুসলমান? মুসলমান হও, মোমেন হও, মোমেন হও। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমলকে ওজন করা এবং সবচেয়ে কোন আমল ভারী হবে জানো? হ্যাঁ, সমস্যাই তো এই। যদি এই প্রশ্ন করি কোন আমল প্রথম এবং কোন আমল সবচেয়ে বেশি ওজন করবে, নামাজ না, বলবো রোজা না, বলবো হজ না, বলবো যাকাত না, বলবো শহীদ না, বলবো জিহাদ না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওজন হবে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই খরচ করা হয়েছে। দেখছো ইসলাম কি জিনিস? হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই খরচ করা হয়েছে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেই আমল নামাকে প্রথম ওজন করা হবে। তুমি কি জানো সবচেয়ে বেশি ভারী কি হবে? উত্তম চরিত্র, সৎ চরিত্র, সৎ আখলাক, ভালো আখলাক, ভালো চরিত্রের যে ন্যাক, এটা কিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি ওজন হবে। আখলাক নেই, চরমরা মুজাহিদরা, মোমেনরা, মুসলমানরা আখলাকই হয়। ধোঁকাবাজি করবেন না, মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, ওজনে কম আনবেন না, কারোর হক নষ্ট করবেন না, খবরদার। যদি করেন মাপ চান। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে প্রশ্ন করেছে, ইয়া নবী আল্লাহ, কোন মানুষ যদি শহীদ হয়ে যায় তার গুনার অবস্থাটা কি হবে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, কেউ যদি শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ। একটু পরেই বলেন, আমি না কি বললাম? বলি, ইয়া নবী আল্লাহ বলছেন যদি কেউ শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, এই মাত্র আমার জিবরাইল আসছে, জিবরাইল আমার কাছে বলছে, ইল্লা হকুল ইবাদ, ইল্লা হকুল ইবাদ, ইল্লা হকুল ইবাদ। যদি কাউর হক নষ্ট করে, কেউ কাউর হক নষ্ট করে, আল্লাহর পথে গলা কাটাইয়া দিল, যার হক নষ্ট করছে সে দাবি না ছাড়া পর্যন্ত গুনাহ মাফ হবে না। এই জন্য যারা সরকারি মাল চুরি করছেন, কি মাল? সরকারি মাল কার? এই গোটা জনগণ যতক্ষণ পর্যন্ত কপাল পোড়াকে মাফ না করবে ততক্ষণ জান্নাতে যাওয়া লাগবে না। কপাল পোড়া, তোমার বাপ দাদার জান্নাত থাকলে সেখানে যাও, কিন্তু আল্লাহর জান্নাতে না। ঈমান নাই, ইসলাম, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না। আরে বেঈমান হয়ে যাইতেছে, আমরা বেঈমান হয়ে যাইতেছি, বেঈমান হয়ে যাইতেছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মা তাআলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি কার পেটের মধ্যে হারাম লোকমা ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তার লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ হারাম মাল তার পেটের মধ্যে অবস্থান করে। যদি ওই অবস্থায় মারা যায় তার ঠিকানা জাহান্নাম। ও বাবারা, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কোন ছেলের জন্য কামাই করো, কোন মেয়ের জন্য কামাই করো, কার জন্য চুরি করো, কার জন্য ডাকাতি করো, এগুলো সব শত্রু। যদি খোদা না গাজা তোমার সন্তান দিনদার নেককার না হয়, আল্লাহ না করুক তোমার সন্তান যদি বিপদগামী হয়ে যায়, বাবারে, যে সন্তান যদি এত কিছু করো, সেই সন্তান তো তোমার জন্য দোয়াও করতে পারবে না, দোয়া জানি তো না।
এক ব্যারিস্টার সাহেব বাবার জানাজায় খুবই কান্নাকাটি করতেছে। জানাজা শেষ, কাপন দাপন শেষ হয়ে গেছে, কিন্তু কান্না তার থামে না। অনেকেই প্রশ্ন করে হয়তো ব্যারিস্টার সাহেব তার বাবাকে খুবই মহব্বত করে, এর জন্য বেশি বেশি কান্না করতে আছে। অনেকক্ষণ পরে, অনেক সময় পরে যখন কান্নার কিছুটা গতি কমছে, বলে আপনি আপনার বাবাকে খুবই মহব্বত করেন, এর জন্য এত বেশি কান্নাকাটি করতে আসেন। ব্যারিস্টার সাহেব বলতেছে, না আমি আমার বাবাকে মহব্বত করি, কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে কান্নার কারণ শুধু মহব্বত না। বলে আজকে কান্নার কারণ কি? বলে দেখো আমি ব্যারিস্টার, একটা কেসে লক্ষ লক্ষ টাকা আদায় করি, আমার শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু আজকে বাবার জানাজায় দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারি নাই। আজকে বাবার জানাজায় দাঁড়াইয়া দোয়া পড়তে পারি নাই। আমার সে মূর্খতার কেউ হইতে পারে না। আমি কি শিখলাম, কি জানলাম, এই দুঃখ আমি সহ্য করতে পারি না বাবারে। আজকে যদি এখানে পরীক্ষা নেয় জানাজার দোয়া কয়জনা জানা দেখবো, অনেকে আমরা ফেল করব। যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করি অনেকেই ফেল করব, যদি কয়েকটা সূরা জিজ্ঞাসা করি অনেকেই ফেল করব। নামাজ জানি না, রোজা পারি না, উযু করতে জানি না, গোসল করতে জানি না। মুসলমানের চেহারার মধ্যে ইসলাম নাই, মাথার মধ্যে ইসলাম নাই, শরীরের মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে ইসলাম নাই, মেয়ের মধ্যেও নাই, ছেলের মধ্যেও নাই, ব্যবসার মধ্যেও নাই, দলের মধ্যেও নাই, নেতার মধ্যেও নাই। অথচ আমার মাওলা বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। যদি মুসলমান না হইয়া কেউ কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরকে আর কবর রাখবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁচজনের সাথে আর এক পাঁচজন লাগাইয়া পলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, গোটা কবরটা আগুনে ভরিয়া যায়। কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা। যদি দুনিয়ার কোন প্রান্তের থেকে ওই কবরের সাপ একটু ফুঁক মারত, দুনিয়ার গাছপালা তরুণতা সব সরকার হইয়া যায়, তারা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা জাগাইতে পারত না। যদি নাফরমান হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা লাথি মারিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়া যাবে, নাফরমানকে লাথি জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নামে ফালাইয়া দেওয়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 20 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। জাহান্নামীদের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, জাহান্নামীদের বিছানা হবে আগুনের, পোশাক হবে আগুনের, লেপ হবে আগুনের, খাদ্য হবে আগুনের, পানি হবে আগুনের। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে গরম পুজ, এত গরম, যখন চেহারার সামনে নিয়ে আসবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরে পানির দিশটা মিটবে না, যখন ডাক ডাক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? এই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে তোমার আমার কলব তো পাথর যে শক্ত হয়ে গেছে,
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দাও? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবো, আকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি, দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না মাওলা তোকে মাফ করছে? পাথর বলছে, আল্লাহ নবী, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা মাফ করছে, বিশ্বাস করছি। তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। নবীগণ দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে চলিয়া গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে অস্থির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মুবারক দাগ পরাইয়া ফেলাইছেন। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে। তুমি আমি এত গুনাহগার, তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বাবারে ফেরো, বাবা ফেরো, গুনাহ খাতা মাপ না করাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা, আমরা 2 হাত তুলিয়া কান্দ।
মাওলানা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ? আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, তারা আজকে নাই। আল্লাহ যত মুজাহিদরা, যত মুমিন মুত্তাকিনরা কবর সবার কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করে। আল্লাহ জালেমদের হেদায়েত দিয়ে দেন। ওদের কবলে হেদায়েত না থাকলে নমরুদ, ফিরআউন, সাদ্দাত ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদের হেফাজত করেন, ভারতের মুসলমানদের হেফাজত করেন। আমাদের আওলাদকে আমার খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.